আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি ট্রিট বাই ফারজানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি পাকোড়ার রেসিপি, আর তা হলো অনিয়ন অ্যান্ড এগ পাকোড়া। কয়েকদিন থেকে আকাশটা খুব মেঘলা আর ক্ষণে ক্ষণে বৃষ্টিও হচ্ছে। আর এরকম বৃষ্টির দিনে এরকম গরম গরম মজাদার পাকোড়া হতে পারে আপনার সঙ্গে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মজার এই পাকোড়াটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। চলুন দেখে নিই কী কী লাগে আজকের এই পাকোড়াটা তৈরি করতে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1 কাপ ময়দা, কিছু ধনেপাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি এবং 2টো ডিম। পাকোড়াটি তৈরি করতে প্রথমেই আমি একটি বোলে পেঁয়াজ কুচিটা নিয়ে নিচ্ছি আর সাথে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিটাকে ভালো করে কচলে নিব যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটাকে একটু নরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এরপর রুম টেম্পারেচারে থাকা 2টো ডিমও ভেঙে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে ডিম দুটোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ময়দা, পেঁয়াজ এবং ডিমটা। পানি দেওয়ার আগেই এই মেশানোর কাজটা করতে হবে, এতে করে আমাদের পরে কি পরিমাণ পানি লাগবে তা বোঝা যাবে। এরপর আমরা অল্প অল্প করে পানি দিব আর মিক্সচারটা মিশিয়ে নিচ্ছি। একবারে খুব বেশি পানি দিব না, অল্প করে পানি দিচ্ছি আর মেশাচ্ছি। পানিটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় আছে, না গরম এবং না ঠান্ডা। অল্প অল্প করে পানি দিয়ে আমি মিক্সচারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিক্সচারটা খুব পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না, মানে চামচ দিয়ে তুলে তুলে তেলে ফ্রাই করা যাবে এইরকম। আমি হাত দিয়ে একটু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে। আর এই যে দেখুন, এভাবে তুলে মিক্সচারটা কিন্তু হাত দিয়েই দেওয়া যাবে। মিক্সচারটা মেশানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের পাকোড়া মিক্সচারটা তৈরি। দেখলেন তো কত সহজ এবং অল্প কিছু উপকরণে এই পাকোড়া ব্যাটার তৈরি করে নেওয়া যায়। এখন এই পাকোড়াটি ভেজে নেওয়ার পালা। এই জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ফ্রাইংয়ের জন্য। তেলটা গরম হয়েছে কিনা একটু ব্যাটার ছেড়ে দেখছি। হ্যাঁ, তেলটা এনাফ গরম হয়ে গিয়েছে। পাকোড়ার ব্যাটারটা যখন তেলে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে ওঠে, তার মানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াটা একটি চামচের সাহায্যে অল্প অল্প করে তেলে দিয়ে নিচ্ছি। পাকোড়ার কিন্তু কখনোই কোনো ফিক্সড শেপ থাকে না। আমি চামচের সাহায্যে দিচ্ছি যেন সবগুলো পাকোড়া একই সাইজের হয়। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে, খুব বেশি হাইয়ে দিবেন না, এতে করে পাকোড়ার বাহিরের দিকটা কালার চলে আসবে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই মাঝামাঝি রেখেই এই পাকোড়াটা ভেজে নিতে হবে। পাকোড়ার এক পাশ যখন এরকম বাদামি রঙের হয়ে যাবে তখন আমি চামচ দিয়ে একটা একটা করে পাকোড়াগুলো উল্টে দিচ্ছি।
এভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াটাকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। পাকোড়ার দুই পাশে যখন এরকম সোনালী আকারের হয়ে যাবে তখন আমি একটি চামচের সাহায্যে পাকোড়াগুলোকে একটি টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো শুষে নেয়। এভাবে বাকি ব্যাটারগুলো আমি সমানভাবে ভেজে নিচ্ছি। হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে কিংবা বিকেলে চায়ের আড্ডার সাথে চা হিসাবে আমাদের বাসায় যখন কিছুই থাকে না তখন এই ধরনের কুইক এবং ইজি পাকোড়াই হতে পারে একটি বেটার আইডিয়া। অন্য সব পাকোড়ার মতো এই পাকোড়া তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর যা প্রয়োজন হয় তা আমাদের সবার বাসায় মোটামুটি অ্যাভেলেবল থাকে। আজ আমি এই পাকোড়াটি খুবই সহজ এবং ঝামেলাবিহীনভাবে তৈরি করে দেখিয়েছি। এর স্বাদ কিন্তু অসাধারণ। আশা করছি আপনারাও বাসায় এটি অবশ্যই বানাবেন এবং মজা করে খাবেন। আজকের আমার এই কুইক, সহজ এবং ঝামেলাবিহীন পাকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আগামীর পথে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। ভালো থাকবেন সবাই। স্টে সেফ, স্টে হেলদি। খুদা হাফেজ।